ওম শান্তি 16-3-2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, জ্ঞানের ডিপার্টমেন্ট আলাদা আর যোগের ডিপার্টমেন্ট আলাদা। যোগের দ্বারা আত্মা শতপ্রধান হয়, যোগের জন্য একান্ত দরকার। তো যোগের জন্য কি দরকার? একান্তের দরকার। আর যোগের দ্বারাই আত্মা শতপ্রধান হয়। প্রশ্ন, স্থায়ী স্মরণে থাকার আধার কি? তো স্থায়ী ইয়াদে থাকার আধার কি? উত্তর, তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু ভুলে যাও। শরীরও যেন মনে না থাকে, শরীরেরও যেন স্মৃতি না থাকে, সব ঈশ্বরীয় সেবায় লাগিয়ে দাও। এটাই হলো মেহনত। এই কুরবানির দ্বারাই ইয়াদ স্থায়ী হতে পারে। যে সব কিছু ঈশ্বরীয় সেবায় লাগায় তাহলে তার বাবার ইয়াদই স্থায়ী থাকে। তোমরা বাচ্চারা ভালোবেসে বাবাকে ইয়াদ করলে ইয়াদের দ্বারাই ইয়াদ পাবে। তো আমরা যদি বাচ্চারা ভালোবেসে বাবাকে ইয়াদ করি তাহলে বাবাও আমাদের ইয়াদ করবে, বাবাও কারেন্ট দেবে, কারেন্টের দ্বারাই আয়ু বাড়ে, আত্মা এভার হেলদি হতে পারে। তো কারেন্ট তাহলে কি হয়? কারেন্ট যে বাবার থেকে আমরা পাই তার দ্বারা আয়ু বাড়ে আর আত্মা এভার হেলদি হয়ে যায়। ওম শান্তি। এখন যোগ আর জ্ঞান দুটো জিনিস। বাবার কাছে এটা অনেক বড় খাজানা, যেটা বাবা বাচ্চাদেরই দেয়। বাবাকে যে অনেক ইয়াদ করে সে বেশি কারেন্ট পায়, কারণ ইয়াদের দ্বারাই তো ইয়াদ পাওয়া যায়। এটা নিয়ম, কারণ মুখ্য হলো ইয়াদ। এই রকম না যে জ্ঞান অনেক তার মানে সে ইয়াদ করে না। যার কাছে অনেক জ্ঞান আছে তার মানে যে সে ইয়াদ খুব বেশি করে তা না। জ্ঞানের ডিপার্টমেন্ট আলাদা, আর যোগের তো অনেক বড় সাবজেক্ট, জ্ঞানের সাবজেক্ট তার থেকে কম। যোগের দ্বারা আত্মা শতপ্রধান হয়ে যায়, কারণ খুব ইয়াদ করে। ইয়াদ ছাড়া শতপ্রধান হওয়া অসম্ভব। বাচ্চারাই সারাদিন বাবাকে ইয়াদ করে না, তাই বাবাও ইয়াদ করে না। বাচ্চারা যদি ইয়াদ না করে বাবাকে তাহলে বাবাও ইয়াদ করবে না বাচ্চাকে। বাচ্চারা ভালোভাবে ইয়াদ করলে বাবার ইয়াদও সেই ইয়াদের দ্বারা সে পায়, বাবাকে সে আকর্ষণ করে সেই ইয়াদ। এটাও বানায়া খেলা, যেটাকে ভালোভাবে বুঝতে হবে। ইয়াদের জন্য খুব একান্তও চাই। লাস্টে যারা আসবে, লাস্টে যারা জ্ঞানে আসে, যারা উঁচু পদ পায় তার আধারও ইয়াদ। লাস্টে এসেও যে যদি কেউ উঁচু পদ পায় সেটা কিসের জন্য? ইয়াদের ওপরেই। তাদের খুব বেশি ইয়াদ থাকে, ইয়াদের দ্বারাই ইয়াদ পায়। যখন বাচ্চারা অনেক ইয়াদ করে তো বাবাও তাকে খুব ইয়াদ করে। ও কশিশ করতে হে, সেই বাচ্চা বাবাকে আকর্ষণ করে, বলে না বাবা রহেম করো, দয়া করো, কৃপা করো। তো এতেও ইয়াদই চাই। ভালোভাবে ইয়াদ করলে অটোমেটিক্যালি সেই কশিশ হোগি, আকর্ষণ হবে বাবার থেকে, সে কারেন্টও পাবে। আত্মার মধ্যে এই জিনিসগুলো হয় যে আমি বাবাকে ইয়াদ করি, তো আত্মাও তো বুঝতে পারে না যে আমি বাবাকে ইয়াদ করি, তো সেই ইয়াদে আমি একদম বাবা আমাকে ভরপুর করে দেয়। জ্ঞান হলো ধন, ইয়াদের দ্বারাই আবার ইয়াদ পাওয়া যায়, যার দ্বারা হেলদি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এত শক্তি আসে যে সারা বিশ্বকে পবিত্র বানিয়ে দেয়। তাই ডাকে বাবা এসে পতিতকে পাবন বানাও। মানুষ তো কিচ্ছু জানে না, এমনিই ডাকতে থাকে আর সময় ওয়েস্ট করে, বাবাকে জানেই না। ভলে নওধা ভক্তি করে, শিবের মন্দিরে গিয়ে কাশি কলবট খায়, কিন্তু তাতে কিছুই পায় না। তাও বিকর্ম বন্যে শুরু হয়ে যাতে, তাও তো আবার নতুন জন্ম পেয়ে বিকর্মই শুরু হয়ে যায়। মায়া ঝট করে ফাঁসিয়ে দেয়, প্রাপ্তি কিছুই হয় না। এখন তোমরা জানো পতিত পাবন তো বাবা, তার ওপর কুরবান যাওয়া উচিত। মানুষ ভাবে শিব আর শঙ্কর এক, এটাও তো অজ্ঞান। এখানে বাবা বারবার বলে মন মনা ভব, আমাকে ইয়াদ করো তো তুমি পবিত্র হয়ে যাবে, তোমরা কালের উপর জিত পাবে। এতে তোমরা যত চেষ্টা করবে তত মায়াও বিঘ্ন সৃষ্টি করবে, কারণ মায়া বোঝে
যে যদি বাবাকে ইয়াদ করে তো আমাকে ছেড়ে দেবে, কারণ যখন তোমরা আমার হও তো সব কিছু ছাড়তে হয়। মিত্র সম্বন্ধী ধন আদি কিচ্ছু যেন মনে না পড়ে। এক কথা হে লাঠি ভি ছোড়ো, একটা কথা আছে, লাঠিটাও ছাড়ো। সব জিনিস বাবা ছাড়িয়ে দেয়, কিন্তু এটা কখনো বলে না, परंतु ये कभी नहीं कहते कि शरीर को भी याद नहीं करो। बाप कहते ये शरीर तो पुराना है, इसे भी भूलो। বাবা কি বলে, এই শরীরটা তো পুরানো হয়ে গেছে, একেও ভুলো। ভক্তিতে এরকম বলে না। তাই বাবা বলছে, বাবা এখানে জ্ঞান মার্গে বলছে এই শরীর পুরানো, এই শরীরকেও ভুলো। ভক্তি মার্গের কথাও ছেড়ে দাও, ভক্তি মার্গে যে কথাগুলো শুনেছো সেটাও ভুলে যাও, একদম সব কিছু ভুলে যাও, অথবা যা কিছু আছে সেগুলো সব কাজে লাগিয়ে দাও, তবেই ইয়াদ টিকবে। যদি আমার কাছে যা কিছু আছে সেগুলো ঈশ্বরীয় সেবায় লাগিয়ে দিই, তবেই বাবার সাথে যে ইয়াদ সেটা টিকে যাবে। যদি উঁচু পদ পেতে হয় তো খুব মেহনত চাই, শরীরটাও যেন মনে না পড়ে। অশরীরী এসেছিলাম, আবার অশরীরী হয়ে যেতে হবে। বাবা বাচ্চাদের পড়ায়, বাবার কোনো ইচ্ছে নেই, বাবা তো সার্ভিস করে, বাবার মধ্যেই তো জ্ঞান আছে না। এটা হলো বাবা আর বাচ্চার খেলা একসাথে। বাচ্চারাও ইয়াদ করে, তখন বাবা বসে সার্চ লাইট দেয়। কেউ খুব বাবাকে আকর্ষণ করে তো বাবা বসে লাইট দেয়। অনেকে আকর্ষণই করতে পারে না, तो ये बाबा बैठ बाप को याद करते हैं। बहुत नहीं खींचते तो ये बाबा बैठ बाप को याद करते हैं। कई समय किसको কারেন্ট देनी होती है तो नींद फिर जाती है। তো বাবা বলছে ব্রহ্মা বাবাও বসে বাবাকে ইয়াদ করে। যদি অন্য কেউ কারেন্ট দিতে হয় তখন তারও ঘুম ছুটে যায়। এই নেশা লেগে থাকে যে অমুককে কারেন্ট দিতে হবে, মানে সকাশ দিতে হবে। পড়ার দ্বারা আয়ু বাড়বে না, কারেন্টের দ্বারাই আয়ু বাড়ে। এভার হেলদি হয়। দুনিয়ায় কারো আয়ু 125 150 বছর হয় তো নিশ্চয়ই সে হেলদি হবে। ভক্তিও অনেক করে হয়তো, ভক্তিতেও তো কিছু ফায়দা আছে, লোকসান নেই। যে ভক্তিও করে না তার ম্যানার্সও ভালো হয় না। ভক্তিতে ভগবানের প্রতি বিশ্বাস থাকে, ধান্দায় ঝুট পাপ এগুলো করে না, ক্রোধ আসে না। ভক্তেরও তো মহিমা আছে। মানুষ এটা জানেই না যে ভক্তি কবে থেকে শুরু হয়, জ্ঞান তো জানেই না। ভক্তিও পাওয়ারফুল হতে থাকে, তাও যখন জ্ঞানের প্রভাব হয়ে যায় তো ভক্তি একদমই ছুটে যায়। এটা হলো দুঃখ সুখ ভক্তি আর জ্ঞানের খেলা। মানুষ বলে দুঃখ সুখ ভগবানই দেয়, আবার তাকে সর্বব্যাপী বলে দেয়, কিন্তু সুখ দুঃখ এগুলো আলাদা জিনিস। ড্রামাকে না জানার কারণে কিচ্ছু বোঝে না। এত সব আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়, এটা তোমরাই জানো। এরকম বলবে না যে সত্যযুগে তোমরা দেহি অভিমানী থাকো, এটা তো এখন বাবা শেখায় এই রকম দেহি অভিমানী হও। তো বাবা বলছে সেই দেহি অভিমানী হও তোমরা, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, পবিত্র হতে হবে। সত্যযুক্ত হলোই পবিত্র সুখধাম। সুখে কেউ ইয়াদ করে না, ভগবানকে ইয়াদ করে দুঃখে। দেখো ড্রামা কত ওয়ান্ডারফুল, যাকে তোমরা নাম্বারবার জানো। এই যে পয়েন্ট লেখে পবিত্র হতেই হবে, সেখানে তো হলোই পবিত্র সুখধাম। সুখে কেউ বাবাকে ইয়াদ করে না, ভগবানকে ইয়াদই করে দুঃখে। দেখো ড্রামা কত ওয়ান্ডারফুল, যে ড্রামাকে তোমরাই নাম্বারবার জানো। এই যে পয়েंट लिखे वो भी भाषण के समय रिवाइज करने के लिए। বাবা বলছে তোমরা যে পয়েন্টগুলো লিখছো সেটা ভাষণের সময় কি করতে হবে, রিভাইজ করবে। ভাষণের আগে ডক্টর উকিলও পয়েন্ট নোট করে না, এখন তোমরা বাবার মত পাচ্ছ, তাহলে সেটা আবার রিভাইজও করা উচিত ভাষণ করার সময়। इसमें तो है बाबा की प्रवेशता, ব্রহ্মা বাবার মধ্যে তো শিব বাবা প্রবেশ করে। বাবা তোমাদের বোঝায় তো তখন ব্রহ্মা বাবাও শোনে। वो पॉइंट नहीं सुनाते तो मुझे क्या पता जो तुमको समझाऊं। তাই বাবা বলছে যে শিব বাবা যদি পয়েন্ট না শোনায় তাহলে ব্রহ্মা বাবা কি করে জানবে,
যে যেটা তোমাদের বোঝাবে, তো সব পয়েন্ট শিব বাবাই বোঝায়। বাবা বলে এই যে ব্রহ্মা, এ তো সে কে? শ্রীকৃষ্ণের অনেক জন্মের অন্তের জন্ম। ব্রহ্মা আর বিষ্ণু চিত্রও আছে। তোমরা রাজাইতে চলো, শুধু নাম্বার বার। যত ইয়াদ করবে, ধারণা করবে, তত উঁচু পদ পাবে। বাবা বলে গুহ্য থেকে গুহ্য কথা আমি শোনাই, তোমরা নতুন নতুন পয়েন্ট নোট করো। पुरानी काम में नहीं आएगी, ভাষণ কে বাদ ফির ইয়াদ আয়েগা। তাহলে বাবা কি বলছে যে আমরা প্রত্যেক দিন নতুন নতুন পয়েন্ট নোট করতে থাকি, তো পুরানো পয়েন্ট ভুলে যাই, তখন কাজে আসে না। আর তখন কি হয়, ভাষণ করার পর মনে হয় যে এই পয়েন্টটা যদি বোঝাতাম তাহলে বুদ্ধিতে ঠিক অন্যের বসে যেত। তুম সব জ্ঞানকে স্পিকার হো, তো আমরা সবাই জ্ঞানের স্পিকার, কিন্তু নাম্বার বার। তাই বাবা বলে যেগুলো পয়েন্ট লিখছো সেগুলো আবার রিভাইজ করো। তো বাবা বলছে সব থেকে ভালোকে মহারথী। বাবার কথা আলাদা, কারণ শিব বাবা ব্রহ্মা বাবা তো বাপ দাদা একসাথে আছে, তাই ব্রহ্মা বাবার কথা আলাদা। কিন্তু মাম্মা সব থেকে ভালো বোঝাতো। বাচ্চারা সম্পূর্ণ মাম্মার সাক্ষাৎকারও করতো। কোথাও যদি দরকার হতো তো বাবাও প্রবেশ করে নিজের কাজ করে নিত। এগুলো সব বোঝার ব্যাপার। পড়াই ফুরসতকে সময় হতি হে, পড়া কখন হয়? যখন মানুষ টাইম পাবে তখনই তো পড়তে পারবে। সারাদিন তো ধান্দা আদি করে। বিচার সাগর মন্থন করার জন্য টাইম চাই, শান্তি চাই। তাহলে বিচার সাগর মন্থন করার জন্য শান্তিও চাই, আবার টাইমও চাই। ভাবো কাউকে কারেন্ট দিতে হবে, কেউ ভালো সার্ভিস করে এরকম বাচ্চা, তো তাকে মদতও তো করতে হবে। সেই আত্মাকে ইয়াদ করতে হয়, শরীরকে ইয়াদ করে তারপরে আত্মাকে ইয়াদ করে, সেই শরীরের মধ্যে যে আত্মাটা আছে তাকে ইয়াদ করে। তো এগুলো যুক্তি রচতে হয়। সার্ভিসেবল বাচ্চাদের যদি কষ্ট হয় তাহলে তাকে মদতও করতে হয়। কিভাবে? এই যে সকাশ দিয়ে বাবাকে ইয়াদ করতে হবে। তারপরে खुद को भी आत्मा समझ, कुछ ना कुछ उनकी आत्मा को भी याद करना है। তাহলে কী করে সকাশ দিতে হয়? বাবাকে ইয়াদ করে নিজেকে আত্মা ভেবে ওই আত্মাকেও কিছু না কিছু, মানে ওই আত্মাকেও ইয়াদ করে সার্চ লাইট দিতে হয়। এটা যেরকম সার্চ লাইট দেওয়া হয়, এরকম না যে শুধু এক জায়গায় বসেই ইয়াদ করতে হবে। চলতে ফিরতে ভোজন খেতেও তুমি বাবাকে ইয়াদ করো। অন্যকে যদি কারেন্ট দিতে হয় তাহলে রাত্রিতেও জাগো। বাচ্চাদের বোঝানো হয় ভোরবেলা উঠে যত বাবাকে ইয়াদ করবে তত আকর্ষণ হবে, বাবাও লাইট দেবে তখন। বাবার তো এটাই ধান্দা, বাচ্চাদের সার্চ লাইট দেওয়া। যখন অনেক সার্চ লাইট দিতে হয় তো বাবাকে অনেক ইয়াদ করে, তাই না? যদি অনেককে আমাদের সার্চ লাইট দিতে হয় তাহলে বাবাকেও অনেক ইয়াদ করতে হবে, তো বাবাও সার্চ লাইট দেয়। আত্মাকে ইয়াদ করেই সার্চ লাইট দিতে হয়। যাকে সার্চ লাইট দেবো সেই আত্মাটাকে তো ইয়াদ করতে হবে। ব্রহ্মা বাবাও সার্চ লাইট দেয়, তাকে কৃপা বলো, আশীর্বাদ বলো, যাই বলো। সার্ভিসেবল বাচ্চা যদি অসুস্থ হয় তো তখন করুণা হয়, তো রাত জেগেও সেই আত্মাকে ইয়াদ করে, কারণ তার পাওয়ারের দরকার। ইয়াদ করে তো তার রিটার্নে ইয়াদ পায়। বাবার ভালোবাসা বাচ্চাদের উপর বেশি হয়, তখন সেই বাচ্চার প্রতি বাচ্চার কাছে বাবার ইয়াদও পৌঁছে যায়। বাকি জ্ঞান তো সহজ, সেই জ্ঞানে বাবা বলছে সেই জ্ঞানে মায়ার বিঘ্ন পড়ে না। মুখ্য হলো ইয়াদ, এতেই বিঘ্ন পড়ে। ইয়াদের দ্বারা বুদ্ধি সোনার বর্তন হয়ে যায়, যাতে ধারণা হয় বুদ্ধিতে। কথাও আছে শেরনির দুধ সোনার বর্তনেই টিকে থাকে, সোনার বর্তনেই শেরনির দুধকে নেওয়া যায়। তো এই বাবার জ্ঞান ধনের জন্য সোনার বর্তন চাই বুদ্ধি। সেটা তখন হবে যখন ইয়াদের যাত্রায় থাকবে। ইয়াদ যদি না করো তো ধারণাও হবে না। এইরকম ভেবো না যে বাবা অন্তর্যামী, কিছু বললো আর সেটা হয়ে গেল। এটা তো ভক্তি মার্গে হয়। বাচ্চা হলে বলে গুরুর কৃপা, যদি না হয় তো বলে ঈশ্বরই এরকম করেছে, ঈশ্বরের ইচ্ছা। তো রাত দিনের পার্থক্য হয়ে গেল না? তোমাদের বাচ্চাদের ড্রামা রহস্য তো বাবা ভালোভাবে বোঝায়, তোমরাও প্রথমে জানতে না।
এটা হলো তোমাদের মর্জি বা জন্ম। এখন তোমরা জানো আমরা দেবতা হচ্ছি। তোমরা এই টপিকে বোঝাতে পারো যে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য কি করে পেয়েছে, আবার কিভাবে হারিয়েছে। সারা হিস্ট্রি জিওগ্রাফি আমরা তোমাদের বোঝাবো। এই ব্রহ্মাও বলে আমি লক্ষ্মীনারায়ণের পূজা করতাম, গীতা পড়তাম। শিব বাবা যখন প্রবেশ করেছে তো সব কিছু ছেড়ে দিয়েছি, সাক্ষাৎকার হয়েছে। বাবা বলে আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। এতে গীতা আদি পড়ার ব্যাপার নেই। শিব বাবা এর মধ্যে চলে এসেছে, এই ব্রহ্মার মধ্যে, তো সব কিছু ছাড়িয়ে দিয়েছে। কখনো শিবের দর্শন করতে মন্দিরে যায়নি, পরে আর মন্দিরে যায়নি। ভক্তির কথা একদমই উড়ে গেছে। এই নলেজ যখনই বুদ্ধিতে চলে এসেছে, রচয়িতা রচনার আদি মধ্যে অন্তের, তো বাবাকে জানলেই তোমরা সব কিছু জেনে যাও। তোমরা ওয়ান্ডারফুল টপিক লেখো, যাতে মানুষ ওয়ান্ডার খায়, শোনার জন্য ভাগে। মন্দিরে গিয়ে কাউকে জিজ্ঞেস করো, যখন এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল তো আর কোনো ধর্ম ছিল না, ভারতই ছিল। তারপরে তোমরা সত্যযুগকে লাখো বছর তাহলে কেন বলে দাও? যখন বলে ক্রাইস্টের 3000 বছর আগে প্যারাডাইস ছিল, তাহলে লাখো বছর কি করে হলো? লাখ বছরে তো ঢেরকে ঢের মশার মতো হয়ে যাবে এত মানুষ। অল্প একটু কথা শোনাও, তাহলেই ওয়ান্ডার খাবে। কিন্তু যে এই কুলের হবে তারই বুদ্ধিতে এই জ্ঞান বসবে। না হলে বলবে ব্রহ্মাকুমারীদের তো ওয়ান্ডারফুল জ্ঞান। এতে বোঝার বুদ্ধি চাই। মুখ্য কথাই হলো ইয়াদের। স্ত্রী পুরুষ একে অপরকে ইয়াদ করে, আর এখানে আত্মা ইয়াদ করে পরমাত্মাকে। এই সময় সবাই রোগী, এখন নিরোগী হতে হবে। এই টপিকও রাখো। বলো তোমরা যে ঘড়ি ঘড়ি অসুস্থ হয়ে যাও, তো আমরা তোমাদের এই রকম সঞ্জীবনী বুটি দেব যাতে তোমরা কখনো অসুখে পড়বে না। যদি আমাদের ওষুধ ভালো করে কাজে লাগাও তাহলেই। কত সস্তা ওষুধ, 21 পিঁড়ি সত্যযুগ ত্রেতা পর্যন্ত বিমার হবে না। সেটা হলোই স্বর্গ। এরকম পয়েন্ট নোট করে লেখো। তোমরা সব সার্জেনের থেকেও বড় হলো অবিনাশী সার্জেন, যে তোমাদের এই রকম ওষুধ দেয় যে ভবিষ্যৎ 21 জন্মের জন্য তোমরা কখনো বিমার হবে না। এখন হলো সঙ্গম। এই রকম কথা শুনে মানুষ খুশি হয়ে যাবে। ধনবানরাও বলে আমি অবিনাশী সার্জেন, ভগবানও বলে কি আমি অবিনাশী সার্জেন। ইয়াদও করে না, হে পতিত পাবন অবিনাশী সার্জেন এসো। এখন আমি এসেছি, তোমরা সবাইকে বোঝাতে থাকো। লাস্টে সবাই তো অবশ্যই বুঝবে। বাবা যুক্তি তো বলতে থাকে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, বাবার থেকে সার্চলাইট নেওয়ার জন্য ভোরবেলা উঠে বাবার ইয়াদে বসতে হবে। রাত্রি জেগে একে অপরকে কারেন্ট দিয়ে মদতগার হতে হবে। 2, নিজের সব কিছু ঈশ্বরীয় সেবায় সফল করে এই পুরানো শরীরকেও ভুলে বাবার ইয়াদে থাকতে হবে। পুরো কুরবান যেতে হবে। দেহে অভিমানী থাকার মেহনত করতে হবে। বরদান, স্বদর্শন চক্র দ্বারা মায়ার সব চক্রকে সমাপ্ত যে করে সেই মায়াজিৎ ভব। স্বদর্শন চক্র দ্বারা মায়ার সব চক্রকে যে সমাপ্ত করে সেই মায়াজিৎ ভব। নিজেকে জানা অর্থাৎ স্ব-এর দর্শন হওয়া, আর চক্রের জ্ঞান জানা মানে স্বদর্শন চক্রধারী হওয়া। যখন স্বদর্শন চক্রধারী হও তো অনেক মায়ার চক্র অটোমেটিক সমাপ্ত হয়ে যায়। দেহভানের চক্র, সম্বন্ধের চক্র, সমস্যার যে চক্র, এগুলো মায়ার অনেক চক্র। 63 জন্ম এই অনেক চক্রে তোমরা ফেসে থাকো। এখন সদর্শন চক্রধারী হলেই তোমরা মায়াজিৎ হয়ে যাবে। সদর্শন চক্রধারী হওয়া অর্থাৎ জ্ঞান যোগের ডানা দিয়ে উঠতিকলায় যাওয়া। সদর্শন চক্রধারী হওয়া মানে জ্ঞান যোগের ডানার দ্বারা উঠতিকলায় যাওয়া। স্লোগান,
বিদেহী স্থিতিতে থাকো তো পরিস্থিতি সহজেই পার হয়ে যাবে। বাবাকে বলছি বিদেহী স্থিতিতে থাকলে পরিস্থিতি সহজেই পার হয়ে যাবে, অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকলে পরিস্থিতি পার হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।